69, 71 এভাবে গেল, সঙ্গে সঙ্গে এই ছাত্র জীবনে তো তোমার প্রেমটাও তো ঢুকেছে দাদা। হ্যাঁ, এটা একটু বলো, এটা মিষ্টি, এতক্ষণ তো ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক কিছু শুনলাম, এবার একটু মিষ্টি গল্প বলো। এটা হচ্ছে তোমার বলি 71 তো এই সময় 71 এর আগে যে গল্পটা সেটা হচ্ছে আমরা যখন অনার্সে ভর্তি হলাম আমাদের পল সায়েন্সের 4টে ছেলে মেয়ে আমরা অনার্সে পড়তাম। তো মাঝপথে দুজন ছেড়ে দিল, একটা ছেলে একটা মেয়ে। তো আমি তখন একটা ছেলে আর একজন রায়করার মেয়ে যাকে আমি বিয়ে করেছি, সে এই দুজন হচ্ছে আমরা স্টুডেন্ট। তো ন্যাচারালি কি হয়, নোট আদান প্রদান এগুলো তো করতেই হয়। এরকম করতে করতে যা হয় একটা দুর্বলতা তো দুজনের মধ্যেই তৈরি হয়ে যায়। এটা প্রকাশ হয় হচ্ছে 72 সালে পর্যন্ত, 70-71 তো ক্লাস চলছে, কিন্তু 72 সালে এসে বোঝা গেল যে আমরা আসলে ছাত্রছাত্রী যখন কিছু একটা ঘটছে, প্রেমিক প্রেমিকাও হয়ে গেছে। তো এটা ধরা পড়ে গেলাম যখন। তো যাই হোক, তখন কলেজে রটে গেল যে আমরা আসলে এখন প্রেমই করি। তো এই প্রেম জগৎটা যখন তৈরি হয়ে গেল আমাদের, তখন অলরেডি নকশাল আমল সীমিত হয়ে গেছে। এবং সেই সময় যারা নকশাল হয়ে আমাদেরকে ভয় লাগাতো সেগুলো সব কংগ্রেসের দলে ঢুকে গেল। যে ছাত্র পরিষদ আমরা করতাম তখন ওদের নাম হয়ে গেল কংসাল। এবং সিদ্ধার্থ শঙ্কর রায়, তখন 72 যে ইলেকশনটা হলো তাতে সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী হলো। এই সময় যখন কি হয়, প্রেম করলে একটু ঘুরতে টুরতে হয়। তো ছুটি ছাত্রা দিয়ে যখন ঘুরতে টুরতে যাই, তোমাকে বলি আজকে যেমন অনেক কিছু জায়গা হচ্ছে বসা টসা, এই সময় খুব দুর্বল শহরের ইনফ্রাস্ট্রাকচার ছিল। তো কোথাও একটা জায়গায় বসতে হতো আমাদের। তো ধরো যেখানেই বসি না কেন, এক পুলিশ অফিসার ছিল, সাব ইন্সপেক্টর, সে যেন আমাদেরকে টার্গেট করে। সেটা কি মানে নিত্যদিনই এটা? একদম। হ্যাঁ, মানে ওর মনে হয় আমি কখনো হয়তো ডেকে বলবো যে ভাই আপনার কি কারণ, আর কোনো কাজ নেই, আমাদের পিছন পিছন ঘুরে বেড়ানো। তুই বিশ্বাস করো না, পুজোর সময় যখন আমরা পুজোর ঠাকুর দেখার নাম করে বেরোই, তো ধরো একটু লোনলি জায়গায় চেষ্টা করতাম, মানে এটা তো অনেস্টলি বলতে হয়, তো দেখতাম ওর সাইকেল নিয়ে চলে এসছে। তো যাই হোক, বলতে দ্বিধা নেই, তার কিন্তু মৃত্যুটাও তাড়াতাড়ি হয়েছে। আচ্ছা, এটা আমাদের অভিশাপে হয়নি, হয়তো অসুখ বিসুখের কারণ হয়েছে। না অভিশাপ নয়, কিন্তু সেই সময় খুব রাগ হতো যে আরে একটা মানুষ এইরকম পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, কারণটা কি, তোর আর কোনো ডিউটি নেই? এই বিরক্তিকর জিনিসটা আমাদেরকে অনেকদিন ফেস করতে হয়েছে। তো যাই হোক, আলটিমেটলি সবই পার করে। সিআরপিএফ এক সময় আমাদেরকে অন্যভাবে দেখতো, যেহেতু সেই সময় চুল বড় টড় থাকতো। তো সিআরপিদের তো অত মাথার যন্ত্রণা ছিল না, কিন্তু এখানে কিছু সাব ইন্সপেক্টর ছিল যাদের একটু পোশাকের একটা দম্ভ ছিল, যে পোশাকটা পরেছি দেখে লাইসেন্স দেওয়া হয়েছে। তো তোমার খেয়াল আছে কিনা জানি না, গ্রন্থবাড়ির সামনে আড্ডা বাঁধতাম, আমাদের একটা আড্ডাখানা ছিল। সেখান দিয়ে যখন ওরা মার্চ পাস করতো সন্ধ্যাবেলাতে, তখন সঙ্গে সাব ইন্সপেক্টর থাকে। সে সাব ইন্সপেক্টর চাইতো যে আমাকে একটু ঢিট করা যায় কিনা। ওই সাব ইন্সপেক্টর যে তোমার পিছন পিছন, না, এটা আরেকটা। আচ্ছা, এটা আরেকটা।